এখন দেখো ঠান্ডা পড়বে, ঠান্ডা ঠান্ডা ভাব পড়বে, আর মনে হবে আমরা এক এক দিন এক এক রকম রেসিপি তৈরি করে খাই। নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে কার না ভালো লাগে, যেহেতু শীতকাল আর পিঠে তো খেতে খুবই ভালো লাগে। তার জন্য আজকে আমি সুজি দিয়ে গুড় পিঠে তৈরি করব। এই সুজি দিয়ে গুড় পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। যে সুজির গুড় পিঠেগুলো আজকে আমি কিভাবে তৈরি করব। তো আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। আর তবে এর মধ্যে দেখো আমি পাটালি দিচ্ছি। আর যদি ঝোলা গুড় হয় তাহলে তোমরা কিন্তু এর মধ্যে দেওয়ার দরকার নেই, আলাদা করেই তোমরা পরে দিতে পারো এটা। আর পাটালি বলেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম পুরোটা দিয়ে। তারপর দিয়ে দেবো এর মধ্যে দেখো কিছুটা আমি দুধ দেবো, কিছুটা দুধ দিয়ে তারপরে এটাকে একটা মিক্স তৈরি করব, মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা বোল নিয়েছি এখানে আমি, দেখো এই বোলের মধ্যে এবার এটা নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো দেখো আমি 1 চামচ আমল দুধ, 1 চামচ আমল দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকেও মিশিয়ে নেব। যেহেতু আমি একটু ঠান্ডা দুধ দিয়েছি, তোমরা যদি কুমকুমে গরম দুধ দিতে পারো দিয়ে দিতে পারো। আর দেখো ঠান্ডা দুধ দিয়েছি বলে কিন্তু দুধটাকে একটু মিশতে দেরি হচ্ছে। এর মধ্যে আমি দেবো দেখো 1 চামচ এখানে চালের গুঁড়ো। এটা নারকেল কুড়ি রেখে দিয়েছিলাম এখানে, নারকেল কুড়াটাও এর মধ্যে আমি পুরো নারকেল কুড়াটাই দিয়ে দেবো। পুরো নারকেল কুড়াটা দিয়ে এভাবে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এভাবে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি মিক্সির জারে একটু ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, তার জন্য বেশি না মিশালেও আমার হয়ে যাবে। দেখো মিশে গেছে এখন। আর তোমরা যদি মিক্সির জারে না দাও, ঝোলা গুড় দাও এর সাথে, তাহলে কিন্তু ভালো মতো ফাটিয়ে নেবে। একদম আমার দেখো মিশ্রণটা এখন এখানে কমপ্লিট হয়ে গেছে। এই মিশ্রণটা কিন্তু এরকম গাঢ়ই করতে হবে, বেশি পাতলা করলে হবে না। সামান্য একটু দিয়ে দেবো বেকিং পাউডার। দেখো এখানে আমি 4 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে বেকিং পাউডার নিয়ে নিয়েছি। পাউডারটাকেও এর সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেবো। পাউডারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাউডারটা আগের থেকে দিয়ে রাখলে হবে না, কোনো রকম 5 মিনিটের মতন হলেই হবে, 5 মিনিট আগে দিলেই হবে এটা। আর মিষ্টি হয়েছে নাকি একটু চেক করে নিতে হবে। এখন আমার মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমি সুজির মিশ্রণটা রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। সাইডে রেখে গ্যাসে একটা দেখো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। কিছুটা কি অল্প করে তেলটা দেবো, বেশি দেবো না, অল্প করে দেবো সাদা তেলটাকে দিয়ে এভাবে একটুখানি ভালোভাবে ফ্রাই প্যানটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে তেলটাকে একটু গরম করে নেব। আর একটা কথা তোমাদের বলে দিই, আমার লবণটা দিতে আমার একদম মনে নেই, লবণটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। এর মধ্যে কিন্তু একটু লবণ দিয়ে দেবে। আর যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় দেখবে সেটা কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। আর এখনও কিন্তু তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি 1 হাতা মিশ্রণ নেব, নিয়ে এইভাবে দিয়ে দেবো। দেখো 3টে আমি দিলাম। প্রথমে আমি অল্প করেই দিলাম। যেই বলো না কেন এখন মনে হবে শীতকালে নানান রকম আমরা পিঠে তৈরি করে খাই, সেটাই তো। কিন্তু তোমরা এইভাবে যদি একদিন সুজি দিয়ে গুড় পিঠে তৈরি করে খাও, তাহলেই দেখতে পারবে যে কতটা মজা লাগে। এক একদিন এক এক রকম পিঠে তৈরি করে তোমরাও খাবে। অনেকে আবার দেখবে শীত পড়তে কিন্তু পিঠে খাওয়া শুরু হয়ে যায়। এভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে এভাবে একটু যেই হয়ে যাবে 1 পিঠ, আর 1 পিঠ উল্টে দেবো। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এই পিঠটা এত ভালো লাগছে দেখতে। খেতে কেমন হবে তোমরা বুঝতেই পারছো যে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু সুন্দর হয়। আর একবার উল্টে দেখবো কেমন হয়েছে। দেখো এখন কিন্তু 2 পিঠই হয়ে গেছে। 2 পিঠই ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এগুলোকে এবার তুলে নেব। ভালো করে 2 পিঠই ভাজতে। আবার কতটা আমি সাদা তেল দিয়েছিলাম, দেখো যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই কিন্তু এখন রয়ে গেছে। যে বেশি করে তেল দিয়েছি তাও কিন্তু না, একদমই সামান্য করে কিন্তু তেলটা দেওয়া হয়েছিল। এই তেলটা যতটা দিয়েছি ততটা তেলই পড়ে রয়েছে এখনো পর্যন্ত। এবার তেলটাকে একটু ভালোভাবে ঝরিয়ে নেব। তেলটাকে ঝরিয়ে
এগুলোকে আমি সব তুলে দেবো পিঠেগুলোকে। তার মধ্যে একটু নারকেল দেওয়া আছে, নারকেল দিলে দেখবে পিঠে জিনিসে, যে কোনো পিঠে জিনিসে যদি একটু নারকেল থাকে তাহলে কিন্তু টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়। তেলটাকে একটু ঝরিয়ে ঝরিয়ে নিয়ে সবগুলোকেই আমি দেখো তুলে নিয়েছি। এবার বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে ভেজে নেব। কিন্তু প্রথমে একটু অল্পই দিয়েছিলাম, এবার আমি কটা ধরে তাই দেখব। দেখো 3টে অলরেডি হয়ে গেছে, 4টেই দিয়েছি একই রকম করে। এগুলো আমি ভেজে কমপ্লিট করে নেব। সমস্ত গুড় পিঠেগুলোকে একই রকম করে আমি তৈরি করে নিয়েছি। আর এই গুড় পিঠেগুলোকে সুজি দিয়ে গুড় পিঠেগুলোকে তোমরা একদিন বাড়িতে শুধু তৈরি করে খেয়ে দেখো। যদি এই রেসিপিটা তোমাদের কাছে, তোমরা তৈরি করে খেয়ে যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।